অনেকেই তো অনেক খিচুড়ি খেয়েছেন, কিন্তু হলুদ ছাড়া খিচুড়ি কেউ কখনো খেয়েছেন? হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। অনেক দিন পরে একটা বড় ভিডিও নিয়ে হাজির হলাম। তো আজকে বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে। আজকে না, গত 2 দিন হলোই বৃষ্টি হচ্ছে। তো ভাবলাম একটু খিচুড়ি রান্না করি। তো আমি এখানে খিচুড়ি রান্নার জন্য সব কিছু প্রস্তুত করে নিচ্ছি। আর এই যে প্রথমেই বললাম হলুদ ছাড়া খিচুড়ি, আসলে আমার ফোনটা আমার ছেলে একদম ভেঙে ফেলে, এই জন্য আমার নতুন ফোন কিনতে হয়। আর যেহেতু আমি একদম আমার প্রথম ফোন স্যামসাং থেকে শুরু করেছি, তো আমি এবার ওর বাবাকে বলেছি যে আমি স্যামসাং ফোন আর নিব না, অন্য কোনো ফোন নাও। তো আমি অপর কথা বলছিলাম, তো ওর বাবা ভিভো নিয়ে আসছে। তো ভিভোর ক্যামেরা দিয়ে যখন আমি রান্নাটা বসিয়ে দিয়েছি, ভাইরে ভাই, বিশ্বাস করবেন না, মানে আমি নিজেই অবাক হয়ে গেছি, এত সুন্দর কালার। আসলে আমি এক ফোন দিয়ে যখন ভিডিও করি, হঠাৎ করে আরেক ফোন দিয়ে ভিডিও করতে আমার কেমন জানি একটু আনইজি লাগতেছে, আমার কাছে কেমন যেন ভালো লাগতেছে না। এই যে দেখেন, আমি কিন্তু এখানে সব মশলাপাতি দিয়ে দিয়েছি, শুধুমাত্র মরিচটা দিই নাই, যেহেতু আমার বাবু আর আমি দুজনেই খাবো। আর আমিও কিন্তু ঝাল মানে খুব কমই খাই, এই জন্য আমি একদমই মরিচ দিই নাই, আমি সাথে মরিচ এক্সট্রা নিয়ে খাবো, এই জন্য আমি সব কিছু সুন্দর করে দিয়ে রেখেছি। মশলার যে ঝাল, এই ঝালে বাবু খায়। তো এখানে আমি মুরগির গোশ দিয়ে আলুটা দিয়ে আগে একটু কষিয়ে নেব, তারপরে চালটা দিয়ে রান্না করব। আর এই যে চালটা দেওয়ার পরে ভাইরে ভাই, আমি তো পুরাই মনে হলো যে আমি কই থেকে যে হাজির হলাম, আল্লাহ পাক জানে। আমার খিচুড়ির কালারটা এমনি খুবই সুন্দর হয়েছে, মানে বাস্তবে দেখতে, বাট বাইরে এই ক্যামেরা দিয়ে ভিডিও করে আমি পুরাই একদম ব্যাককল সেজে গেছি। এই যে দেখেন, আমি চালটা ভাজতেছি, মনে হচ্ছে যে কোনো প্রকার হলুদ দেইনি। এখন তাও একটু বোঝা যাচ্ছে যে হালকা হালকা হলুদ লাগতেছে। আসলে আমি এখানে ইফেক্ট দিয়েছি, মানে ফিল্টার দিয়েছি, জন্য বোঝা যাচ্ছে। আর এই যে দেখেন, আমি কাছে নিয়ে দেখাচ্ছিলাম যে আমি কিন্তু হলুদ দিয়েছি, তারপরেও কেন জানি না এরকম একদম ফ্যাকাশে কালার লাগতেছিল। তো আমি বারবার একটু একটু করে হলুদ দিচ্ছিলাম যে দেখি তাও যদি একটু লাগে কালারটা। হলুদ দিতে দিতে হলুদের পরিমাণ বেশি হয়ে গেছে, কিন্তু ক্যামেরাতে মনে হচ্ছে আমি একদমই হলুদ দেইনি। আর আপনারা যেটা দেখতেছেন, এইটা কিন্তু একদম ফিল্টার দিয়ে একটু কালার হয়েছে, না হইলে আরও বিশ্রী লাগতেছিল দেখতে। মানে আমি শুধু বারবার এক ভিডিও করতেছি, কাটতেছি। এই যে দেখেন, আমার খিচুড়িটি কিন্তু অলরেডি হয়ে গেছে, কিন্তু কালারটা দেখে আল্লাহ, কি খারাপ, কি বাজে লাগছিল। তো যাই হোক, এই জন্য বললাম হলুদ ছাড়া খিচুড়ি কে কে খেয়েছেন। আর খিচুড়িটা বেশ মজা হয়েছিল। লাস্টে কিন্তু ঘি না দিলে আসলে জমেই না। তো এখানে আমি ঘিটা দিয়ে একদম দমে রেখে দেবো খিচুড়িটা, আর তারপরে গোসল করে এসে তারপরে খাবো। আর যেহেতু বাইরে বৃষ্টি হচ্ছে, একটু ঠান্ডা ঠান্ডা আবহাওয়া, আমার কাছে কিন্তু বেশ ভালোই লাগছিল। এই যে দেখেন, আমি কিন্তু সাথে মরিচের একটা আচার ছিল, সেটাও নিয়ে নিয়েছি। এক্সট্রা মরিচের গুঁড়াও নিয়েছি, যেহেতু আমার বাসায় কাঁচা মরিচটা ছিল না, আর বাইরে থেকে নিয়ে আসবো সেরকম কোনো সিচুয়েশনও ছিল না, এই জন্য আমি শুকনো মরিচ গুঁড়োটা নিয়েছিলাম, যেহেতু আমি একটুও ঝাল দেইনি। বাবু খাবে। আর এই যে বাহিরে দেখেন ঝুম বৃষ্টি, সাথে বসে বসে খিচুড়ি খাচ্ছি, মাশাআল্লাহ।